শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত। আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল। তৃতীয় স্কন্ধ ৩১ অধ্যায়। একজন নারী গর্ভবতী হলে তার উপর চিকিৎসক নানা বিধিনিষেধ আরোপ করেন। তার পরিবার তাকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছেন ওই মায়ের গর্ভে থাকা শিশুটির সঙ্গে ওই ৯ মাসে কি ঘটনা ঘটে? সে কি ওই সংকীর্ণ মাতৃগর্ভে আনন্দে থাকে, না বহু কষ্ট তাকে পেতে হয়? এমনই সব রোমহর্ষক প্রশ্নের উত্তর পাবেন ভাগবত মহাপুরাণে, যা চিকিৎসা বিজ্ঞানের কোনো পুস্তকে আপনি পাবেন না। ভগবান হরি পঞ্চম অবতার কপিলদেব নামে এই মনুষ্য প্রজাতিতে নানা ধরনের জ্ঞান প্রদান করেছিলেন। সেই সমস্ত জ্ঞানের মধ্যে অন্যতম হল মাতৃগর্ভে শিশুর অবস্থার বর্ণন। মানব শিশু গর্ভে সৃষ্টি হওয়া থেকে প্রসব সময় পর্যন্ত গর্ভে শিশুর সঙ্গে কি ঘটনা ঘটে, কোন মাসে কি সৃষ্টি হয়, এই সব কিছুই জানতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভগবান কপিলদেব তার মা দেবহূতিকে বললেন, মা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজের পূর্বের কর্মানুসারে দেহপ্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। এই বীর্য গর্ভে প্রবেশ করে প্রথম রাত্রে স্ত্রীর রক্তের সাথে মিলিত হয়। এই অবস্থায় ৫ রাত্রি পরে সেটি গোলাকার বুদবুদের আকার ধারণ করে। ১০ দিনে সেটি কুল ফুলের মতো কিছুটা শক্ত হয় এবং তারপরে সেটি মাংসপেশি সৃষ্টি হয়ে গোলাকার আকার ধারণ করে। ১ মাস পরে তার মাথা, ২ মাসে তার হাত পা, ৩ মাসে নখ, লোম, অস্থি, চর্ম, মূত্রাশয় ও অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। ৪ মাসে সপ্তধাতু অর্থাৎ ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, শুক্র, স্নায়ু উৎপন্ন হয়। ৫ম মাসে ক্ষুধা ও তৃষ্ণার উদ্ভব হয়। ৬ষ্ঠ মাসে জরায়ু দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় তার মায়ের গ্রহণ করা খাবার দ্বারা তার সপ্তধাতুর পুষ্টি সাধন হয় এবং তাকে মল, মূত্র ও কৃমির মধ্যে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে, ফলে গর্ভের কৃমি কীটের কামড়ে সে সহজেই ব্যথা পেয়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। মায়ের গ্রহণ করা টক, ঝাল, গরম, খার ও অম্ল জাতীয় খাবারের সংস্পর্শে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে। এই সময়কালে শিশু ব্যাকা ঘাড় ও পিঠ নিয়ে মাথাটি তার পেটের কাছে রেখে অবস্থান করে। সে ইচ্ছামতো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে না। এই সময় ভগবানের মায়াশক্তির বলে তার আগের ১০০টি জন্মের কুকর্মের কথা তার মনে পড়ে। এর ফলে সে খুবই অস্থির হয়ে পড়ে, তার দম বন্ধ হয়ে আসে। ৭ম মাসের শুরুতেই তার মধ্যে জ্ঞান শক্তির সঞ্চার হয়, কিন্তু প্রসব বায়ুর ধাক্কায় সে গর্ভের এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। তখন সে ভয় পেয়ে যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন তার কৃপা প্রার্থনা করে তার স্তব করতে থাকে। সে বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এমন গতিবিধান করেছেন এটা সমুচিতই করেছেন। আমি তার অভয় চরণ কমলের শরণ গ্রহণ করলাম। শিশুটি ভগবানকে বলে, প্রভু, এই অনন্ত দুঃখবহুল গর্ভাশয়ে যদিও আমি খুব কষ্টে বাস করছি, তবুও এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ সদৃশ সংসারে পতিত হবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, কারণ সেখানে গেলেই আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে দেয়। ভগবান কপিলদেব বললেন, মাতা, ১০ মাস বয়সী ওই শিশু গর্ভেই যখন এরকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে, তখন প্রসব বায়ু শিশুকে গর্ভ থেকে বের করার জন্য নিচের দিকে চাপ দিতে থাকে। হঠাৎ বায়ুর চাপে সেই শিশুটি অত্যন্ত কষ্টে মাথাটি নিচের দিকে থাকা অবস্থায় গর্ভ থেকে বের হয়। গর্ভাবস্থ দশার সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে ভগবানের মায়ায় ভগবানের কথা ভুলে জগতের তুচ্ছ বিষয়কেই তার ধ্যান জ্ঞান করে জীবন ধারণ করতে থাকে। সৃষ্টিকর্তার সাধনা ভজনা করা তো দূরের কথা, তার কথা ভাবেও না। এই ছিল মাতৃগর্ভে একটি মানব শিশু জন্ম থেকে প্রসব পর্যন্ত নানা ঘটনার বর্ণনা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না, কারণ আপনাদের করা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তাই এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ভাগবত কথামৃত ইউটিউব চ্যানেলটিকে। আর নানা ধর্মীয় স্থানের ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে দেখুন ও সাবস্ক্রাইব করুন অরজিৎ দাস এই ইউটিউব চ্যানেলটিকে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।